আমি আজকে এমন এক মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোটদের তো পছন্দ হবেই, তার সাথে সাথে বড়দেরও পছন্দ হবে। খুবই মজার এবং খুবই লোভনীয় স্বাদের চিপসের রেসিপি। ছোট বাচ্চারা তো চিপসের জন্য পাগল। আমরা যদি এভাবে যদি বাচ্চাদের যদি চিপস বানিয়ে দেই ঘরে, তাহলে তো বাইরের চিপস খাওয়া ভুলেই যাবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এই তো আহ, বোটাগুলো আমি কেটে এক সাইডে রেখে দিলাম। তিনটারই আমি বোটা আমি কেটে ফেলে দিব। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। এই ছুরির সাহায্যে আমি খোসাটা এভাবে ধরে ছাড়িয়ে নিব। তোমরা বটি দিয়েও করতে পারবা, বটি দিয়েও সুন্দর হয়। যাই যেভাবে করে করতে অভ্যস্ত। আমার বেশিরভাগ বটি দিয়েই ভালো লাগে। আজকে অবশ্য একটু ছুরি দিয়ে করলাম, সমস্যা নাই। এই তো আমি এখন ছোট ছোট করে আমি কেটে নিব চিপসের মতো করে। বেশি একটা মোটাও করব না, বেশি একটা পাতলাও করব না, মিডিয়াম করব আর কি। এখন আমার একটা কলা কাটা শেষ। এখন আমি একটা বাটিতে আমি পানি নিয়েছি, আর 1 চা চামচ আমি দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর পানি এক জায়গায় মিক্সড করে এই কলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলে কলার কালারটা খুবই সুন্দর হবে, কালো হবে না। আমি চিপস বানানোর জন্য যা যা উপকরণ, যা যা টিপস বলবো, সব কিছু তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো, তাহলে আমার মতো তোমরাও এরকম মজাদার চিপসের করে পরিবারের সবাইকে, বিশেষ করে বাচ্চাদেরা তো খুবই পছন্দ করে খাবে। অবশ্যই মনোযোগ দিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো। একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলো কলা আমার কিন্তু কেটে নেওয়া শেষ। এখন আমার আর একটা উপকরণ দেওয়ার বাকি আছে। এখন দেব 1 চা চামচের মতো আমার লবণ। লবণ দিয়ে সুন্দর করে একটু মেখে নিব। খুবই ইজি, একদম সিম্পল। একটু তোমরা খালি মনোযোগ দিয়ে দেখো, আমার মতো তোমরাও বানিয়ে খাওয়াতে পারবা তোমাদের বাচ্চাদের। এরকম আমি আধা ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম, যাতে কষটা বের হয়, কলার যে কষটা থাকে। এখন আমি পানি থেকে আমি সবগুলো আমি তুলে নিব। কলাগুলো নিয়ে ব্যাক ক্যামেরায় 5-6 বার আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আসছি। এই তো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আর আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া। আমি তেমন একটা, বাচ্চারা যেহেতু খাবে, তেমন একটা গুঁড়া মশলা অ্যাড করব না, অল্প অল্প করে দিব। আর ঝালটা খুব কম দিব, একটু জাস্ট কালারের জন্য আর কি। এখন দিয়ে দিলাম একটু চাট মশলার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। একটু ঘষে ঘষে নিব, যাতে মশলাগুলো কলার গায়ে লেগে থাকে। এতে অলরেডি কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। হয়তো
আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো দিয়ে দেবো সয়াবিন তেল রান্না করার। মিডিয়াম টু লো আছে আমি তেলটা 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপরে আমি কলার চিপসগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কলা থেকে কিন্তু অলরেডি পানি বের হয়েছে, পানিটা দিব না। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দিব। এই তো আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মিডিয়াম টু লো আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি, হাই হিটে ভাজা যাবে না। 1 মিনিট পর পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে চিপসগুলো, দেখতেই পাচ্ছ। এখন আর কড়াইয়ে কিন্তু তেমন একটা লাগছে না, একটার গায়ে একটা কিন্তু লেগেও থাকছে না, একদম ঝরঝরে হচ্ছে। আমি একটু করে করে নেড়ে নেড়ে আমি একটার গায়ে যাতে একটা না থাকে এভাবে আমি নেড়ে চেড়ে দিলাম। এই তো মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আর একটু হবে। এই তো ফাইনালি লুক এখন হয়ে হয়ে গেছে। আমি এখন এই হাতার সাহায্যে আমি তেল ঝরিয়ে সবগুলো আমি উঠিয়ে নিব। চুলা কিন্তু আমার অফ করা হয়নি। এদিকে আমি তেলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি তেলটা আমি ছাড়িয়ে নিয়েছি, একদম টিস্যু দেওয়া লাগেনি। হাতাটা ধরে জাস্ট কয়েকবার এরকম ঝাঁকি দিলেই তেলটা পড়ে যায়। সবগুলো আমার ওঠানো শেষ। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। এখন আমি হাফ চা চামচের মতো চাট মশলার গুঁড়া অ্যাড করলাম, করে আলতো হাতে, যেহেতু মুসমুসে হয়েছে বেশি একটা চাপ দেওয়া যাবে না, আলতো হাতে আমি মাখিয়ে নিলাম। নিয়ে আমি তোমাদের একটু দেখাইলাম কতটা ক্রিস্পি হয়েছে। তোমরাও আমার মতো এরকম বানিয়ে ছোট বড় সবাই খেতে পারো। এটা একদম স্বাস্থ্যসম্মত, এটাও বাজারজাত করা যাবে এবং এটা অন্তত 1-2 মাস সংরক্ষণ করা যাবে, একটা কাচের বয়মে করে রেখে দেওয়া যাবে। আমি যেটুকু বানাইছি আমার সাথে সাথে শেষ হয়ে যাবে, ভাজতে দেরি হতে সময় লাগবে কিন্তু নামানোর সাথেই ফুরিয়ে যাবে, এতটাই লোভনীয় এবং স্বাদের এই চিপসটা। আজকের মতো বিদায় নিব, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।